হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা চিকেন রেসিপি বানানো দেখাবো, যেটা খুব ইজি। জাস্ট ম্যারিনেট করে আধা ঘন্টা আগে রেখে দিন, তারপর কড়াইয়ে দিয়ে ভালো করে মাঝে মাঝে খুন্তি নাড়তে নাড়তে কষিয়ে নিন, তাহলেই হয়ে গেল। এটা হচ্ছে চিকেন কষার একটা রেসিপি। তো এই রেসিপিটা অনেক কিছুর সাথেই খাওয়া যায়, যেমন বাসন্তী পোলাওর সাথে খুব ভালো লাগে খেতে, লুচি পরোটা এগুলোর সাথেও খুব ভালো লাগে। সাদা ভাতের সাথে খুব একটা যায় না, কারণ ওটার মধ্যে গ্রেভি কম থাকে, যেহেতু ওটা কষা। তো সাদা ভাতে একটু গ্রেভি বেশি লাগে। তো আপনারা জানান রেসিপিটা কেমন হলো, আর কিছু ভুল হয়ে থাকলে কমেন্টে জানাবেন। ফার্স্টেই সরি বলে নিচ্ছি, আমার ভিডিও অ্যাঙ্গেলটা ঠিকঠাক হয়নি ধরা, সরি ওই জন্য। তো আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি নিয়েছি। এবার চিকেন নিয়েছি। এবার ওই পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব পেস্ট করে চিকেনের মধ্যে দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো। তার সাথে কিছু ড্রাই গুঁড়ো মশলা দিয়ে দেবো। সব একসাথে মিশিয়ে ম্যারিনেট করে ওই আধা ঘন্টা মতো রেখে দেবো। তো চলুন দেওয়া যাক। প্রথমে মিক্সি জারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসাথে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার পর তো মাখিয়ে নেবো সব একসাথে। তো এইভাবেই চিকেন কষা বানাই। আপনারা জানান কীভাবে আপনারা বানান। এটাই আমার কাছে সবথেকে ইজি প্রসেস মনে হয় বানানো। চটজলদি হয়ে যায়, বেশিক্ষণ গ্যাসের কাছেও থাকতে হয় না। সব মাখিয়ে রেখে দাও আধা ঘন্টা, তারপর সব কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে নাও, হয়ে গেল। মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে নিলেই হয়ে যায় চিকেন সেদ্ধ হওয়া অবধি। যাই হোক, গুঁড়ো মশলা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো কমন গুঁড়ো মশলা। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন। এখন যা গরম পড়েছে, এখন ওই একটা দুটো রান্নাই যথেষ্ট, বেশি রান্না করা ঠিক না, আর খাওয়াও ঠিক না বেশি একসাথে। টমেটো দিইনি, ওই জন্য আমি দই দিয়েছি। চিকেনটা আমার অল্পই, তো যাই হোক দইটা একটু বেশি দিলাম। আর এই সর্ষের তেল দিয়ে দেবো ম্যারিনেটের টাইমে। যে ভালো করে মাখিয়ে নিতে হবে, সব পুরো মশলাটা ভালো করে মিশিয়ে সব মাংসের গায়ে লাগিয়ে নিতে হবে। দিয়ে ওই আধা ঘন্টা মতো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলেই যথেষ্ট। কিন্তু এটা খুব ভালো জলও ছেড়ে যায় পেঁয়াজ আর নুন দিয়ে মাখিয়ে রাখলে, আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়। যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মিক্সির বাটির মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, যে মিক্সির লেগে থাকার যে পেস্টটা আছে ওটা ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই যে ম্যারিনেট হয়ে গেছে। আমি কাসুরি মেথি দিতে ভুলে গেছিলাম, তাই ঢাকা খুলে আবার কাসুরি মেথিটা দিয়ে দিলাম। অল্পই ছিল কাসুরি মেথি, তো আমার কাসুরি মেথিটা টেস্ট কিছু লাগে না, গন্ধটা ভালো হয়। তো যাই হোক, আবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, সাইডে করে দিলাম। এরপর কড়াই তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এরপর গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হলে এরপর দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে। গোটা জিরে দিয়ে দিই, একটু গোটা জিরে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব, জাস্ট একটু ভাজা হয়ে গেলেই তারপর এর মধ্যে একটুখানি চিনি দেবো, জাস্ট চিনিটা ক্যারামেলাইজ হওয়ার মতো দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। চিনিটা দিলাম একটু কালার হওয়ার জন্য চিকেনের, কারণ আমি
লঙ্কার গুঁড়োই দিয়েছি, কাশ্মীরি লাল মির্চ, হালকা একটু কালার আসবে, চিনিটা দিলে আর একটু ভালো কালার আসে গরম তেলে চিনি দিলে। বেশি চিনিটাকে রাখবো না, তখন চিনিটা আবার পুড়ে যাবে। তো যাই হোক, হলো দিয়ে এরপর আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজ কুচিটা নেড়ে নিতে হবে, বেরেস্তার মতো কালারে ভাজতে হবে। তেলের ফ্লেভারটা ভালো চলে আসে, খেতেও ভালো লাগে, বেরেস্তারও একটা ফিল আসে। ভালো করে পেঁয়াজ কুচিটা নেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিটা দিলে একটু গ্রেভিটা একটু থিকও হয়, শুধু পেঁয়াজ বাটা হলে গ্রেভিটা খুব একটা থিক হয় না। এর মধ্যে বেশি কিছু আর দেওয়া নেই, ব্যাস এটুকুই। এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মাঝে মাঝে নেড়ে নিলেই চিকেন কষা হয়ে যাবে। পেঁয়াজ ভাজা আমার কমপ্লিট, ভালোভাবে লালচে লালচে করে ভেজে নিয়েছি, মনে হচ্ছে পুরো বেরেস্তা হয়ে গেছে। তো যাই হোক, এবার চিকেনটা দিয়ে দিই, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটা। দেখুন, দেখেছেন কড়াইটা পড়েই যাচ্ছিল, ধরিনি কড়াইটা। যাই হোক, কি ভাগ্যিস পড়ে যায়নি। চিকেনটা ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে, দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ও, মিক্সির বাটি এটা দিয়ে দিলাম, একটু মশলা লেগেছিলো বাটিটার মধ্যে। মিক্সির বাটি বলছি, ম্যারিনেট করা যে বাটিটাতে ছিল। সরি, আমার ভুল হলো বলে। দেখুন, এখনো ধরিনি, এবার ধরি, ওটা আবার পড়ে যাবে কড়াইটা। না তো থাক, পড়লো না, না ধরেই হয়ে গেল। আসলে আমার ধরা অভ্যেস নেই, আমি ওই কালো কড়াই, ননস্টিক কড়াই করি, তো ওটা একটু বেশি হার্ডই হয়, নড়ে চড়ে বেড়ায় না গ্যাসের উপর। যাই হোক, ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আমার চিকেন কষা দিয়ে তেল বেরিয়ে গেছে, মাঝখানে আরও দুবার নেড়ে দিয়েছিলাম। যাই হোক, চিকেন কষাটা দিয়ে তেল বেরিয়ে গেছে, ভালো করে ধরে নাড়ি, তখন আবার পড়ে যাবে না তো। সেই জন্য ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি কিন্তু একটুও জল দিইনি, যা জল বেরিয়েছে চিকেন থেকেই বেরিয়েছে। দিয়ে এরপর বাটি ধোয়ার জল দিয়ে দিচ্ছি, মিক্সি বাটি ধোয়া জল। তো ভালো করে মিশিয়ে নেবো জলটা পুরো চিকেনের সাথে। দিয়ে আবার ঢাকা দিয়ে আর কিছুক্ষণ হতে দেবো। আমারটা সিদ্ধ হয়ে এসছে, আর একটু সিদ্ধ হবে। আর এই তো জল দিলাম, একটু হতে দিই, গ্যাসটা কমিয়ে দিলাম, কিছুক্ষণ হোক চিকেনটা। আপনারা চিকেন কষা কি দিয়ে খান সাইড বলবেন, কমেন্টে জানাবেন। এই যে আমার চিকেন কষা রেডি, এবার এটা সার্ভ করে নিলেই হয়ে যাবে। আপনারা চিকেন কষা কি দিয়ে খান জানাবেন। আমি তো পোলাও, লুচি, পরোটার সাথেই পছন্দ করি খেতে, ভাত দিয়েও খাই না তা না। তো এর মধ্যে একটু টমেটো সস দেওয়া যাক, আমি একটু টমেটো সসটা বেশি পছন্দ করি, যে একটু টমেটো সস দিয়ে দিই চিকেন কষাতে, এর টেস্টটাও ভালো আসে, কালারটাও হালকা ভালো আসে। আমি যেহেতু অল্পই টমেটো সস দিয়েছি, আর একটু টমেটো সস দেওয়াই যেতে পারে। আর আমি এটাতে চিনি দিইনি, টমেটো সস একটু মিষ্টি আছে বলে আমি আর চিনি দিলাম না, অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না, একটু ঝাল ঝাল ভালো লাগে।
আর আমি এটা আজকে পোলাওয়ের সাথেই খাবো, তো পোলাওয়ের রেসিপি নেক্সট আর একদিন নিয়ে আসবো। পোলাওটা কীভাবে আমি করি সেটা আমি দেখাবো। তারপর সেখানেও বলবেন কিছু ভুল হলে পোলাওয়ে। তো যাই হোক, আজকে আপাতত এই চিকেন কষাটাই দেখে নিন। একসাথেই দিলাম না ভিডিওটা, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, একটা একটা করে রেসিপি দেওয়াই ভালো। তো ব্যাস, আমার চিকেন কষা রেডি। রেসিপিটা কেমন হলো জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আমি নতুন চ্যানেলে। ওকে, থ্যাংক ইউ।